সো ফার্স্টে তোমরা এই ক্লিপটা দেখো, তারপরে ডিটেলটা আমি তোমাদেরকে বলছি। আমি ওর হাজবেন্ড, অথচ অন্য সম্পর্ক আছে। হ্যাঁ, আপনার সঙ্গে সম্পর্ক তো নেই না? নেই কিসে নেই, 7 বছরের ছেলে আছে, ছেলে আছে একটা, ঠিক 7 আছে। বছরের। ভালোবাসো তো পড়াও, ভালোবাসো যদি পড়াও। ওই ভিডিও কর ভাই, এটা ভাই, পড়াও, এখানে সিঁদুরটা পরা, পড়াও, পড়াও, সিঁদুরটা পরা, ভালোবাসো, পড়াও সিঁদুর। তো এখনকার সময় এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার যেটাকে বলে পরকীয়া, এটা চারিদিকে বেশ চলছে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী, সমাজ, ইন্টারনেটে পুরো ছড়াছড়ি। তো কে ঠিক কে ভুল, হ্যাঁ, এটা বিচার করা, এই যে মানুষ বলছে দুম করে বলে দেয়, আমার মনে হয় যে আমি বলতে পারবো না। কারণ একটা রিলেশনে অনেক ডেপথ থাকে, অনেক টাইম থাকে, সেখানে বলাটা কি কতদূর অব্দি পড়াশোনা করেছে আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গিয়েছিলেন যে উপর থেকে দেখে বিচার করাটা অনেক সহজ, কিন্তু ভিতরে ঢুকে সময় দিয়ে বুঝে বিচার করাটা অনেক কঠিন, এটা সবাই করতে পারে না। তো আমরা ওই ওপর দিয়ে জাজ করে যদি কাউকে বলে দিই, এটা খারাপ। কিন্তু একটা রিলেশনে থাকতে গেলে কে ভুল কে ঠিক, এটা কিন্তু একদিনেই বোঝা যায় না। যদি কিছু ঘটে, এই যে পরকীয়া ঘটছে, তা আমার মনে হয় এটা থাকতে থাকতেই বোঝা যায়। তো কোনো ভালো মানুষ যে যার সাথে এই অন্যায়টা হবে কিংবা খারাপ কাজটা হবে, উল্টো দিকের মানুষ, কে ঠিক কে ভুল আমি তো জানি না। তবে ঠিক মানুষের উচিত যেটা, যে ইন্টারনেটে ভিডিও বানিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয়দের কাছে নিজেকে প্রুফ করে, আরেকজনকে ছোট করে, এক্সপ্লয়েট করে, এক্সপোজ করে, নিজের প্রমাণগুলো সামনে তুলে এনে এগুলো করা মানে টাইম ওয়েস্ট। তুমি যদি অ্যাজ এ গুড গাই, অ্যাজ এ গুড হিউম্যান হয়ে থাকো, তাহলে আমার মনে হয় যে লাইফটাকে এনজয় করো। তোমার যদি মনে হচ্ছে যে কোনো রিলেশনশিপ তোমার জন্য খারাপ, হ্যাঁ, দিন দিন সেফ নয়, তাহলে সেখান থেকে বেরিয়ে গিয়ে নিজের কাজের উপরে ফোকাস করো, গুড অ্যাক্টিভিটিতে থাকো, নিজের কাছে সাফিসিয়েন্ট ক্যাশ রাখো, খাওয়া দাওয়া করো, আমি যেরকম করি ঘুরে বেড়াই। হ্যাঁ, লাইফের একটা অন্য পারপাস রাখো। প্রেম ভালোবাসা রিলেশনই মানে শুধুমাত্র পারপাস হতে পারে না। এটার মধ্যে তুমি যত থাকবে, যত প্রমাণ করতে থাকবে, যত মানুষকে বলবে, তত আরো তুমি নেগেটিভ দিকে যাবে, তোমার থটস নেগেটিভ হবে, লাইফটাকে এনজয় করতে পারবে না।